হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ব্লগের কোনো কাহিনী নাই। তাহলে ভার্সিটিতে আসছিলাম, ক্লাস একটা করছি, বাট ভাই 2 ঘন্টা ল্যাব রেডি করতে আর মন চাইতেছে না, এর লাগে বাসায় চলে যাইতেছি। কেটা করে ভাই এত ক্লাস করে কি হবে ভাই জীবনে? আমার তো ক্লাসই করতে মন চায় না, আর তার উপর 2 ঘন্টা ল্যাব, আর ম্যাডাম যে প্যারা দিব, এই প্যারা কেটা লইব? তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি কিনা জানি না। একদিন রাইতে বয়ে বয়ে আমি কাম করতেছি, ঠিক আছে? তো আমার এক ফ্রেন্ড আমার হঠাৎ করে কল দিছে। তো কল দিয়ে আমারে বলে যে মামা ইনবক্সে ছবি পাঠাইছি দেখ। আমি দেখলাম যে হচ্ছে একটা পোলা অ্যাক্সিডেন্ট করার কি মানে ব্যান্ডেজ ম্যান্ডেজ করা। আমি কে না কে জানি ভাই, পরে দেখি এটা আমার ফ্রেন্ড হৃদয়ে। হোয়াট দ্য ফাক ভাই, লিটারেলি দেখে আমি কাইন্দা দিচ্ছি ভাই। মানে ওর এমনভাবে ব্যান্ডেজ করা ছিল, আর শুনছিলাম যে হচ্ছে ওর সেন্স নাই। তো মানে লিটারেলি চোখ দিয়ে পানি আয়া পড়ছে, তবে আমার ভাইটার কি অবস্থা হয়ে গেছে, আদৌ বাঁচবে কিনা। মানে ওই টাইমে যে কি মানে আমরা চাইছিলাম যে ওই টাইমেই বরিশাল চলে যাবো। ওর বাসা তো বরিশাল, ও অ্যাক্সিডেন্ট মানে ঢাকাতে বরিশাল গেছিলো, ওইখানেই অ্যাক্সিডেন্ট করছে। তো চিন্তা করছিলাম যে ওই রাইতেই ওই সময় বরিশাল চলে যাবো, বাট যা হয় নাই আলটিমেটলি আর কি। তো ওরে বরিশাল থেকে আবার ঢাকা শিফট করছে। তো মাঝে একদিন দেখতে গেছিলাম ওরে ভাই, ওরে দেখার পরে আমিতে নাই ভাই, যে আমার ভাইটার কী অবস্থা ভাই। ও আমার চিনে ঠিক আছে, বাট আমার চিনে ঠিক আছে, ওইটা একটা করাইতেছে। তো যেখানে ছিলাম মানে বন্ধু আমার চিনে ঠিক আছে, বাট মানে ওর মাথা তাত্তুর পুরো আওলা গেছে ভাই। মানে কি যে বলে 10 টাকা পাইবো, কে 10 টাকা দাও, এরা মানে উল্টাপাল্টা কথা বলতেছে। তো রিকভার হইতে মানে ওর এই সেমিস্টার তো গ্যাপ যাবে, কারণ আমার মনে হয় না কারণ সামনের মাসে হচ্ছে সেমিস্টার ফাইনাল, ওইটা দিতে পারবো না, ও যে অবস্থা। আর আগের দিন গেছিলাম দেখতে ভাই, লিটারেলি ওরা দেখার পরে ভাই আমি পুরা শক ভাই। আমিতে নাই, অন্য দুনিয়ায় চলে গেছে ভাই। ওর মানে মুখের ছাইটা দেখলে যদি ছবিটা দেখাইতে পারতাম তাইলে বুঝতো যে ওর কি অবস্থা ভাই। ভার্সিটির মধ্যে ও আমার গার্লফ্রেন্ড, মানে ও আমার মানে ভার্সিটির প্রথম দিন থেকে ও আমার ফ্রেন্ড। হয় না, থাকে না যে প্রথম দিন থেকে কারোর সাথে সবথেকে ভালো সম্পর্ক এরকম, এটা হচ্ছে ও। এখন তো গিয়েছিলাম আগের দিন দেখতে, বাট 2-3 দিন দেখা করা হয়নি। তো আজকে যেহেতু ক্লাস করিনি, আজকে আবার যাব, ওর সাথে একটু দেখা সাক্ষাৎ করি ভাই। ভাইটার না দেখতে পারলে ভালো লাগতেছে না আসলে। ওপরওয়ালার কাছে শুধু এতটুকুই দোয়া করতে পারি যে ওরা যাতে তাড়াতাড়ি সুস্থ করে দেখ, ও যাতে তাড়াতাড়ি ভার্সিটি ফিরে যাও, আমরা আবার চিল করতে পারি ভাই। যেদিন অ্যাক্সিডেন্ট করছে তার 2-3 দিন আগেও আমরা ওর বাসায় বসে চিলমিল করছি, আড্ডা দিয়েছি। এর 2 দিন পরে ভাই এই কাহিনী। এটাতে কেমন লাগে ভাই, যার যায় সেই বুঝতে পারে আসলে। এটা আসলে বইলা বোঝানোর মতো কিছু নাই, বা বইলা বোঝানো আসলে পসিবল না। তখন মিরপুর ওরে রাখছে মিরপুর ইসলামী হাসপাতালে, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল যেটা, এটাতে। তো এখন আরেকবার একটু দেখা করে দেন বাসায় যাবো, নাইলে ভাই মন শান্ত হইতেছে না আমার। ওরা না দেখতে পারলে মন আসলেই শান্ত হইতেছে না। মা বাবা যাবো। ও এর মধ্যে একটা মজার কাহিনী বলি গাইস। ওর তো সেন্স ছিল না, তো যখন সেন্স আসছে ওর চাচারে বলতে হবে, এই চাচা পট বানা, পট খাবো ভাই। যদিও বিষয়টা শুনতে হাস্যকর, বাট মানে কি বলতাম আর কি। আমি গেছি, আমার কি জানি বলে, এই ওরা 10 টাকা দে, আমার 10 টাকা পাইবো বলে, আমার বলে 10 টাকা দে, কেটা জানি 10 টাকা পাইবো, এরকম কথাবার্তা বলে। মানে ওর ব্রেনে ড্যামেজ খাইছে, হেলমেট ছাড়া গাড়ি চালিয়েছিল। এলাকা ভাই হেলমেট ছাড়া কখনো গাড়ি চালানো উচিত না আসলে। আর অ্যাক্সিডেন্ট এইভাবে করছে, তো বৃষ্টির মধ্যে বাসায় যাইতেছিল, তো স্পিড নাকি অলমোস্ট 100-র কাছাকাছি ছিল। তো ওইখান থেকে রাস্তার মধ্যে যে বালির পাইপ বা এরকম কিছু দেওয়া থাকে না,
যে বালি এই সাইড থেকে ওই সাইড থেকে নেওয়া এরকম কিছু। তো ও এটা রাইতের বেলা খেয়াল করতে পারে নাই, ওইটার উপর দিয়ে উঠাই দিছে, দেন ওর এই অবস্থা। আর আমার ভাইটা ভাই আল্লাহর রাস্তে খুব দ্রুত সুস্থ হয়ে যাক, খালি একটুকুই কামনা করি, এছাড়া আর কোনো চাওয়া নাই আপাতত। তোমরা সবাই একটু দোয়া করো ভাই, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে, আবার আমরা একসাথে চিল করতে পারি, একসাথে মায়া দেখতে পারি, একসাথে আড্ডা দিতে পারি ভাই। বললাম না ভাই আমার ভার্সিটির গার্লফ্রেন্ড হয়, মানে ওর সাথে আমার সম্পর্ক এরকম হয়ে গেছে। সেমিস্টার আমাদের শুরু হয়েছে কয়দিন, 1 বছরের মতো। তো ওর সাথে আমার সম্পর্ক এমন হয়েছে ভাই যে একবার ভাইয়ের মতো। আরও আছে ফ্রেন্ড সার্কেল, আরও আছে, ওগুলোও ভাই মানে বলতে গেলে বলা যায় যে 5-6টা ভাইয়ের মধ্যে আমার একটা ভাই এখন পুরো অসুস্থ। আর এই ভাইটার সুস্থতা অনেক জরুরি, আল্লাহর কাছে শুধু একটুকু কামনা যে আমার ভাইটারে সুস্থ করে দাও। তখন যাইতে হবে মিরপুরে 11, ওইখানে যে আপনাদের আবার কথা হয়েছে পারলেও ছবি মানে ছবি তো তোলা আছে, বাট এইগুলো আসলে না আমি সোশ্যাল মিডিয়ায় আর কি শেয়ার করতে আমার ভালো লাগে না জিনিসটা, যে কেউ অসুস্থ তার নিয়ে যে পোস্ট করা এগুলো ভালো লাগে না। তারপর আমার ভাই ওর লেগে দোয়া চাওয়া লাগবে আমার সবার কাছে। এই খাবার পোলা তো আলটিমেটলি এখন যাব হচ্ছে মিরপুর 11-তে, দেন যায় আপনাদের সাথে কথা হইতেছে, দেখি ভাইয়ের কি অবস্থা। তো ও এখনো মিরপুরে আছে নাকি এটা আমি শিওর না, তোর মামার একটা কল দেওয়া দরকার। আমার নাম্বার আছে আমার কাছে, আমি না দাঁড়া একটা কল দিই যে ও আসলে এখনো ওইখানেই আছে কিনা নাকি অন্য জায়গায় শিফট করছে। মেলা দেখালো যায় আমার হুদায় ফিরে আসতে হইলো, এটা তো দিস ইজ নট রাইট। বিদায় মামা। দুঃখের বিষয় গাইস, আমি যাওয়ার সময় কিছু নিয়ে যাইতে পারি না, কারণ আমার হাতের অবস্থা খুবই খারাপ, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ওয়ালাইকুম সালাম। মামা ভালো আছেন? এই তো মামা আপনারা কি এখনো সেম হসপিটালে আছেন? আচ্ছা, আপনি বাসা আসছেন? আচ্ছা, না আমি ওই যে যাচ্ছিলাম তো আবার, তার জন্য জিজ্ঞেস করলাম আর কি। তো ফাইনালি আইসা পড়ছি প্রায় আছে মিরপুর 11 মেট্রো নিচে যে ইসলামী ব্যাংক হাসপাতাল, ওইটাতে। ওকে, লেটস গো দেয়ার। আর না দেখতে হলে আমার শান্তি লাগছে না ভাই, আমার আরেকবার দেখা দরকার। বন্ধু বান্ধবের মতো থাকে না ভাই, কত কথা জমে থাকে, অনেকদিন কথা না হইলে মানে অনেকদিন দেখা সাক্ষাৎ হওয়ার পরে অনেক কথা জমে থাকে। আমার লোক এমনি কথা বলতে ইচ্ছা করতেছে, এটা করবো ওটা করবো এই সেই। আমাদের রিসেন্টলি বান্দরবন যাওয়ার প্ল্যান ছিল বাইক নিয়ে, বাট ওর যে অবস্থা সেটা আর পসিবল না। সব হচ্ছে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইশারা, কি করা যাবে। বাট বাইক ভাই সোলো তো অবশ্যই চালানো উচিত, ভুংচুং না করা উচিত। আর হেলমেটটা ভাই অবশ্যই পরা উচিত ভাই। হৃদয় যদি হেলমেট পরে গাড়িটা চালাইতে ভাই, ওর মুখে আমি ছবি দেখাবো, ছবি অ্যাড করে দিব না। ওর মুখের মানে ডান সাইডের অবস্থা এত বাজে হয়ে গেছে, মানে এইটা জিনিসটা হইতো না। আর মাথায় এত আঘাত পাইতো বলে আমার মনে হইতো না, মনে হয় না আর কি। মিরপুর 11 মেট্রোর নিচে ইসলামী হসপিটাল। ক্যামেরা কি নিয়ে ঢুকুন না, ক্যামেরা নিয়ে আমি ছবি আপলোড করে দিব না ওর কিছু, এই অবস্থা।
কতদূর কি করা যায় আর আসলে এইসব নিয়ে ব্লগ মানে চায় না, এটা আপলোডও দিব কিনা যাই না, বাট দেখি আর কি। গরুর বিবাহ ওই সাইডে আছে, ওই সাইডে পারছি এখানেই তো ঢুকে দিতে পারি। যাক আশা করছি এখন এমনিই চলে যাই। এমার্জেন্সি বিভাগ ভাই, এখন তো ভিডিওটা অফ করে দিলাম ভাই, বাদ বাকি আমি হচ্ছে পোস্ট করে দিব না। এখন হঠাৎ করে আমার কাছে ওর একটা ফ্রেন্ড আছে স্বাধীন নাম, ও আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে দেখ ন্যাশনাল ছবি পাঠাইছি। তো ছবি দেখে আমি দেখি অ্যাকশন করে একটা ছবিকে, আমি তো এত খেয়াল করি, পরে দেখি জয় যেহেতু আমার অবস্থা পুরো, আমি ওই সময় বরিশাল যাইতে চেয়েছিলাম, জিনিসটার বাইক ঠেক নিয়ে বরিশাল যাবো বা কোনো একটা ভাবে, বাট ম্যানেজ করতে পারিনি। খালি আল্লাহর কাছে দোয়া করেন যাতে তাড়াতাড়ি সুস্থ করে দেখ এই আর কি। আঙ্কেল আমি আসি তাহলে। আন্টি আসসালামু আলাইকুম। তো ফাইনালি করছে অবস্থা, আল্লাহ দেখার পরে কান্দ নাই আমার। এই ভিডিও আমি আপলোড দিব কি দিব না আই ডোন্ট নো, বাট আমার ভাইয়ের আজকে এই অবস্থা, এর জন্য গাইস গাড়ি চালাইলে হেলমেট মাস্ট, হেলমেট ছাড়া গাড়ি চালাইবা তোমার আমার ভাইয়ের মতো করে থাকতে হবে। আল্লাহ মাফ করে দিও। ফাইনালি ওর দেখে একটু শান্তি লাগছে, মানে দেখে ভালো লাগছে ভাই যে আমার ভাইটা মানে অ্যাটলিস্ট বাচ্চা আছে, এইটুকুই শান্তি। তো গাইস এই ভিডিও এই পর্যন্ত শেষ, মোটামুটি ভিডিও করতে চাই নাই ওর, তারপরেও যে আসলে বাইক মানে হেলমেট ছাড়া বাইক চালালে কী অবস্থা হয় এইটা তোমাদের জানা উচিত ভাই। অনেকেই আছে ভাই উরুম দুরুম হুদা, মানে মনে করে কি যে হেলমেট পরলে খ্যাত লাগে, বাট এটা আসলে না, হেলমেট পরলেই আসলে বাইকারদের সৌন্দর্য বাড়ে, আমার যেটা মনে হয়। যাই হোক গাইস আজকে বলো যাবো এই পর্যন্তই, বাই।